নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। রত্নাস বিউটি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগত। তো আজকে আমরা এসেছি জাহাঙ্গীরনগর ভার্সিটিতে। তো আমার ভাইজির পরীক্ষা, সেখানে অ্যাডমিশন টেস্ট, তার জন্যই আমরা এখানে এসেছি। সবাই আমরা এখানে অপেক্ষা করতেছিলাম পরীক্ষার হলে ঢোকার জন্য। তো ও অনেক আগে পরীক্ষার হলে ঢুকে গেছে। পরীক্ষা ছিল 3টা 15 থেকে 4টা 15 পর্যন্ত। যাই হোক, অনেকক্ষণ আমরা অপেক্ষা করছিলাম। তো অপেক্ষার মুহূর্ত শেষ হয়ে আসছিল। তো আমি ওর বের সময় হয়ে আসছিল, তো আমি এজন্য গেটের সামনে এসে দাঁড়িয়েছিলাম। তো দেখো, সব গার্ডিয়ানরা এখানে অপেক্ষা করছিল সবার জন্য। আমাদের পরীক্ষা কমপ্লিট। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। হাঁটছি এখন, হাঁটতে হাঁটতে মেন গেটে যাব। ওখান থেকে একটা অটো বা রিক্সা নিব, তারপরে আমরা বাসায় চলে যাব। এই যে পরীক্ষার্থী, কিছু বলেন, কেমন হয়েছে পরীক্ষা? মোটামুটি ভালোই হয়েছে। দেখা যাক, সিট মাত্র 105টা, আমার একটা জোটে কিনা। যাই হোক, ঈশ্বর সহায়, যেটা হবে ভালোই হবে। আশা রাখি ভালো কিছুই হবে। তো আমরা এখন বাসায় যাই, দেখি রাস্তার সামনে যাব, কিছু একটা খেয়ে তারপরে গাড়িতে উঠবো। টাটা বন্ধুরা। আজকে রান্না করব ট্যাংরা মাছ। তো বাজার থেকে ট্যাংরা মাছ নিয়ে আসছিল, কয়েকদিন আগে নিয়ে আসছে। তো ফ্রিজে ছিল, আমি কাটতে পারিনি, সময় পাইনি। তো আজকে ট্যাংরা মাছগুলো কেটে নিচ্ছি। তো প্রথমে আমি কাটাগুলো কেটে নিব সিজার দিয়ে। তো সিজার দিয়ে কাটলে আমার একটু সুবিধা হবে। তারপরে হচ্ছে রান্নার কাজে যাচ্ছি। তো বন্ধুরা, দেখতে থাকো, পাশে থাকো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো আমি এখন মাছগুলো কেটে ধুয়ে নিচ্ছি সুন্দর করে। বন্ধুরা, রান্নাবান্না করতে চলে আসলাম রান্নাঘরে এখন। তো আজকে রান্না করব, বেগুন কেটে রেখেছি, বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করব। আর এদিকে আম কেটে রেখেছি, আমের চাটনি করব। আর বাঁধাকপি আর আলু ভাজি করব। তো বাঁধাকপি আর আলুটা সিদ্ধ করে ঝুড়িতে রেখে দিয়েছি। তো যাই হোক, এখন রান্নাবান্না শুরু করি। তো এখন আমি মাছটা মেখে নিয়েছি, তার জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়া, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। তো মাছটা এখন মেখে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো মাছগুলো। মাছটা একটু নেড়ে দিচ্ছি ঠিক করে। বাঁধাকপি ভাজি করব, তার জন্য দিয়ে দিচ্ছি ফোড়ন, শুকনো লঙ্কা, দারচিনি, একটা এলাচি আর কিছু জিরে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া। তো এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি এবং আলু গাজর সিদ্ধ করে রাখা।
হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার বাঁধাকপিটা এবার সুন্দর করে ঢেকে দিচ্ছে, কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করে নেব। মাছগুলো ভাজা কমপ্লিট, মাছগুলো এবার তুলে নিচ্ছি। তো মাছ ভাজা তো কমপ্লিট, এবার বেগুনগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি তেলে। দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদের গুঁড়া। এখন বেগুনটা ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছ রান্না করার জন্য দিয়ে দিচ্ছি এখানে ফোড়ন, জিরা, দারচিনি আর দুটো এলাচি। এখানে একটা পেস্ট তৈরি করে রেখেছি মাগো। তো এখানে আছে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, লবণ। তো আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো এবার কী করবো, পেস্টটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মশলা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি। বাঁধাকপি ভাজাটা প্রায় হয়ে আসছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। মাছের মশলা কষানো কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এখন। হ্যাঁ, এই যে মাছ রান্না করতেছি, ট্যাংরা মাছ বেগুন দিয়ে আর বাঁধাকপি ভাজি করতেছি, করে কমপ্লিট প্রায়। এবার আমি একটু হালকা গরম মশলা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি। মাছ বাঁধাকপি রান্না করা কমপ্লিট। এবার রয়ে গেল আমের চাটনি করা। তো এর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা একটা, আর হচ্ছে সাদা কালো সর্ষে। তো এটা একটু গরম করে নিচ্ছি। এবার আমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেবো চিনি। তো চিনিটা হচ্ছে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সে সেভাবে চিনিটা দিয়ে নেবেন। তো আমি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি, সে কারণে একটু চিনিটা একটু বেশি দিয়ে দিলাম। তো এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম জল। আবার এইটুকু জলেই কমপ্লিট হয়ে যাবে চাটনিটা তৈরি করা। তো আর জল দিচ্ছি না, আর কোনো মশলা বা কোনো কিছুই ব্যবহার করবো না। এখন হালকা আছে জাল দিয়ে নিচ্ছি কিছুক্ষণ। রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়া করবো এখন আমরা সবাই। তো সবাই বলতে আমার হাজব্যান্ড এসে খেয়ে চলে গেছে, মেয়ে খেয়েছে, এবার আমি আর আমার হচ্ছে ভাইজি যে খাচ্ছে। শুরু করে দিয়েছি আমি। হ্যাঁ, আমরা খাওয়া দাওয়া এখন শুরু করলাম। তো দেখিয়েছিলাম কি রান্না বান্না করেছি। এই যে আম দিয়ে কাঁচা আমের চাটনি, এখানে হচ্ছে ট্যাংরা মাছ বেগুন দিয়ে ঝোল, আর এদিকে হচ্ছে বাঁধাকপির ভাজি। তো যাই হোক, খাবার দাবার শুরু করে দিলাম বন্ধুরা। তোমাদের নিমন্ত্রণ রইল, অবশ্যই আসবে বাসায় বেড়াতে।